পশ্চিমবঙ্গে শিক্ষা দুর্নীতিতে নাম জড়িয়েছে পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্যের। উল্লেখ্য, শিক্ষায় দুর্নীতির অভিযোগে বিধায়ক মানিক ভট্টাচার্যকে একসময় জেলে যেতে হয়েছিল। বুধবার পলাশীপাড়া বিধানসভার বিলকুমারী গ্রাম অঞ্চল, সেখানে সরকারি প্রকল্পের অর্থে নির্মিত একটি রাস্তা উদ্বোধন অনুষ্ঠানে যান ভট্টাচার্য। কিন্তু যেখানে তার নিজের দলের তৃণমূল কংগ্রেসের কিছু মানুষই তাকে লক্ষ্য করে চোর বলে স্লোগান তোলেন। এরপর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার জেরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বাকবিতণ্ডা শুরু হয়। এরপর এক প্রকার অনুষ্ঠান বন্ধ করে চলে যেতে বাধ্য হন বিধায়ক। ঘটনার জেরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বাকবিতণ্ডা। বিলকুমারী গ্রামে একটা পথশ্রী রাস্তা ছিল, সেই রাস্তাটা মানিক ভট্টাচার্যের নেতৃত্বে সেই রাস্তাটা কাটা হয়েছে এবং বিলকুমারী হাই স্কুলের একটা কমিটি আমরা সমগ্র অঞ্চল ভিত্তিক দিয়েছিলাম। সেই কমিটিটাকে রাতারাতি চেঞ্জ করে অন্য জনাকে সেই কমিটির সভাপতি তৈরি করেছে উনি পশ্চিমবাংলার মধ্যে সবথেকে বড় চোর, চাকরি চোর। এই বিধানসভায় আমরা মানিক ভট্টাচার্যের মতো নোংরা চোরকে আমরা আর চাই না। তার বিরুদ্ধে আমরা আজকে আমাদের এই আন্দোলন এবং এই বিক্ষোভ থেকে আমরা আগামী দিনে ওনার বিরুদ্ধে যত রকম বড় প্রস্তুতি নেব এবং আজকে প্রশাসনিকভাবে একটা রাস্তার উদ্বোধন করতে উনি এসছেন। সেখানে বিলকুমারী পঞ্চায়েতের প্রধান সহ একাধিক তৃণমূল কংগ্রেসের মেম্বার এবং নেতৃত্বকে জানায়নি, কয়েকটা চিটারকে নিয়ে উনি আজকে এই রাস্তার উদ্বোধন করতে এসছেন। এর বিরুদ্ধে আমাদের আজকে জানবো, ফোন লাইনে ওদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় ভট্টাচার্য। তন্ময়, এবার বিধায়কের নাম জ্বালানো শিক্ষা দুর্নীতিতে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা নিয়ে বারবার প্রশ্নচিহ্ন, আবারও প্রশ্নচিহ্ন, কি বলবে? দেখো সমৃদ্ধি, মূলত পশ্চিমবঙ্গের শিক্ষা দুর্নীতিতে নাম জড়িয়েছে পলাশীপাড়া বিধায়ক মানিক ভট্টাচার্য এবং শিক্ষা দুর্নীতির অভিযোগে বিধায়ক মানিক ভট্টাচার্যকে কিন্তু জেলে যেতে হয়। এরপর দীর্ঘদিন তিনি জেলে থাকার পর জেল থেকে ছাড়া পেয়ে তিনি পলাশীপাড়ার বিধায়ক। তিনি কিন্তু এই 26-এর নির্বাচনের আগে পলাশীপাড়ার বিভিন্ন স্থানে কিন্তু তিনি যান এবং গতকালই সেই মতো পলাশীপাড়া বিধানসভার বিলকুমারী গ্রাম অঞ্চলে তিনি পথশ্রী প্রকল্পের রাস্তা নির্মাণের জন্য একটি অনুষ্ঠানে যান তিনি এবং সেখানে তিনি নিজের দলের যে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মীরা আছে তাকে লক্ষ্য করে কিন্তু চোর চোর স্লোগান তোলেন এবং এই ঘটনায় কিন্তু রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয় এলাকায় এবং তাদের দাবি যে চোর মানিক ভট্টাচার্যকে আর এই পলাশীপাড়ার বিধানসভায় তাকে দেখতে চান না এবং সেই অনুষ্ঠান চলাকালীনই তিনি চোর চোর স্লোগান দিতে থাকে এবং তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ এরাও বলতে থাকে এবং তারপরেই কিন্তু এই ভিডিও কিন্তু রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং তারপর কিন্তু মানিক ভট্টাচার্য সেখান থেকে সেই পথশ্রী প্রকল্পের স্থান থেকে তিনি কিন্তু চলে যান এবং এই এলাকায় কিন্তু ব্যাপক শুরু হয় কিন্তু উত্তেজনা এবং ঘটনাস্থলে পুলিশ না আসলেও নিজেদের মধ্যেই কিন্তু তারপর মানিক ভট্টাচার্য চলে যাওয়ার পর এলাকা কিন্তু শান্ত হয়, এমনটাই কিন্তু জানা যায়। বেশ, একেবারে অনেক ধন্যবাদ তন্ময়। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ফোন লাইনে আমাদের প্রতিনিধি তন্ময় ভট্টাচার্য। এবং যে ছবিটা উঠে আসছে, উত্তপ্ত পরিস্থিতি আবার নদিয়ায়, সেখানে বিধায়ককে এবার পাওয়া যাচ্ছে শিক্ষা দুর্নীতিতে এবং গোটা ঘটনা তদন্ত চলছে, পুলিশ খতিয়ে দেখছে। এই যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সারা নদিয়া জেলায় যে কিভাবে এই রাস্তাটা এবং এই সড়কটার মাধ্যমে